আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মজার আধুনিক রান্না। আজকে আপনাদের সাথে আমি ঘরে তৈরি করা মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করব। তো রেসিপিটি আজকে আমি গুঁড়া দুধ দিয়ে তৈরি করেছি। গুঁড়া দুধ দিয়ে কিভাবে আপনারা পারফেক্টভাবে এভাবে মিষ্টি দই তৈরি করে নিতে পারবেন একেবারে সহজভাবে আজকে শেয়ার করেছি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি। সেম কাপ মেপে এখানে আমি দিয়ে দিব 2.5 কাপ পরিমাণ গরম পানি। আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে সেক্ষেত্রে আপনারা ছোটো বাটিতে মেপেও কিন্তু এভাবে উপকরণ দুটি নিয়ে নিতে পারেন। এবার আমি হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে এই দুটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। তো আমি এখানে পানি আর দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে ক্যারামেল দই তৈরি করব। তার জন্য এখানে চুলায় একটা পাত্র বসিয়ে তাতে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। দিয়ে এই চিনিটাকে এবার আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। তো চিনিটারে কিছুক্ষণ পরে এভাবে নেড়েছে আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লো করে দিব। এবার আমি এখানে দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটি দিয়ে দিব। একেবারে পুরোটা না ঢেলে অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো। একেবারে পুরোটা ঢালতে গেলে দেখা যাবে এগুলো বলক এসে কিন্তু উপচে পড়ে যেতে পারে। তো আমি সম্পূর্ণ এখানে দইয়ের জন্য এখানে দুধের মিশ্রণটা ঢেলে নিয়েছি। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই দুধটাকে আমি জাল করে নিচ্ছি। আজকের এই দইয়ের রেসিপিটি যেহেতু আমি গুঁড়া দুধ দিয়ে তৈরি করছি, তো এখানে আমি পানি আর গুঁড়া দুধের মিশ্রণটা ক্যারামেলের মধ্যে দেওয়ার পর আমি আনুমানিক প্রায় 13 থেকে 15 মিনিটের মতো এই দুধটাকে জাল করে নিব। যেহেতু আমি এখানে পানি দিয়েছি, অবশ্যই এখানে একটু সময় নিয়ে দুধটাকে জাল করে নিতে হবে। তো দুধটাকে আমি কিছুক্ষণ পর এভাবে নেড়ে জাল করে নিচ্ছি। আপনারা যারা বাসায় দধি বসালে ঠিক মতো বসে না, বারবার ব্যর্থ হন, তারা আজকের এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এরকমই আরও সহজ এবং পারফেক্টভাবে তৈরি করার মতো কয়েকটি মিষ্টি দইয়ের রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে গিয়ে দেখে নিতে পারেন। তো দুধটাকে জাল করে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। চুলা থেকে নামিয়ে হ্যান্ড হুইস্ক দিয়ে এভাবে নেড়েছে দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, পুরোপুরি ঠান্ডা করিনি। দুধটা একেবারে হালকা গরম আছে। এই অবস্থায় এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ টক দই। তবে এই দইটাকে এখানে মিশানোর আগে দইটাকে অবশ্যই খুব ভালোভাবে পানিটা সেকে ফেলে দিতে হবে। দইয়ের মধ্যে যেন কোনো এক্সট্রা অতিরিক্ত পানি না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। তো দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে এবার দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো এই রেসিপিতে কিন্তু কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করতে হবে, অন্য কোনো গুঁড়া নিলে হবে না। তো এই কর্নফ্লাওয়ারটাকেও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিব। দইয়ের জন্য এই দুধটা যদি খুব বেশি গরম থাকে, খুব গরম অবস্থায় যদি আপনারা কর্নফ্লাওয়ার বা টক দই মিশিয়ে নেন তাহলেও কিন্তু আপনাদের দইটা ঠিক মতো বসবে না। অবশ্যই দইয়ের জন্য এই দুধের মিশ্রণটাকে একেবারে হালকা উষ্ণ গরম থাকা অবস্থায় মিশিয়ে নিতে হবে। খুব বেশি ঠান্ডাও না আবার খুব বেশি গরমও না, এমন অবস্থায় কিন্তু টক দই আর কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিতে হবে। তো যেই বাটিতে আমি দইটাকে সেট করব, সেই বাটিতে আমি 1 টেবিল চামচ পরিমাণের মতো টক দই দিয়ে এভাবে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি দইয়ের জন্য দুধের মিশ্রণটাকে এখানে আমি ঢেলে নিয়েছি। উপর থেকে একটা ফয়েল পেপার দিয়ে আমি মুড়িয়ে নিব। এখানে আমি কাঁচের বাটিতে দইটাকে জমাবো। আপনারা চাইলে স্টিলের বাটিতেও কিন্তু এই দইটাকে জমিয়ে নিতে পারেন। চুলায় আগে থেকে আমি একটা পাতিলে কিছুটা পানি গরম করতে দিয়েছি। যাদের কাছে স্ট্যান্ড নেই তারা এভাবে এখানে আমি টিস্যু টাওয়াল 2 লেয়ারে দিয়েছি, দিয়ে এখানে টিস্যুটাকে পানির মধ্যে চুবিয়ে দিয়েছি। এবার দইয়ের এই বাটিটাকে আমি এখানে টিস্যুর উপরে পাতিলের মধ্যে বসিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে উপরে ছিদ্রটাকে বন্ধ করে দিচ্ছি। ঘড়ি ধরে ঠিক 10 মিনিট আমি এগুলোকে স্টিম করে নিব। 10 মিনিট পর চুলার আঁচটা বন্ধ করে দিয়ে চুলার মধ্যে আমি 1.5 থেকে 2 ঘন্টার জন্য এগুলোকে এমনিতেই রেখে দিব। 1.5 থেকে 2 ঘন্টা পর উপর থেকে ফয়েল পেপারটা সরিয়ে আমি এগুলোকে নর্মাল ফ্রিজে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত রেখে দিয়েছি। তো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। যখন এই দইটি পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে তখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দরভাবে পারফেক্টভাবে কিন্তু আমার আজকের এই দইটি তৈরি করে নিয়েছি। তো আশা করছি আমার আজকের এই দইয়ের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। এভাবে মিষ্টি দই বাসায় তৈরি করলে আপনারা ফেল করবেন না। পারফেক্টভাবে কিন্তু মিষ্টি দইয়ের এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারবেন। তো এভাবে রেসিপিটি অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। এবার আমি দধিটিকে কেটে আপনাদের সাথে শেয়ার করেছি।
দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি এবং কতটা পারফেক্টভাবে মিষ্টি দইয়ের এই রেসিপিটি তৈরি করা হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আশা করছি আমার আজকের এই মিষ্টি দইয়ের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। গুঁড়া দুধ দিয়ে খুব সহজে আজকের এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এতক্ষণ এই রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো সহজ এবং নতুন রেসিপির সাথে। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। এরকমই আরও অনেক সহজ এবং মজার ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করি। আল্লাহ হাফেজ।